আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এখন পবিত্র ঈদুল আজহা নাকি আজহার আসতেছে আসন্ন একেবারে অতি সন্নিকটে। অলরেডি সরকারি ছুটি হয়ে গেছে। বিশেষ করে যারা স্কুলে আছেন, সেই স্কুলের শিক্ষক, অন্যান্য বিভিন্ন দায়িত্বে আছেন এবং অনেক অফিসও ছুটি দিয়ে দিয়েছেন। তা আসলে কোরবানিটা কিসের জন্য, কার জন্য, কেন আমরা করি? আমরা কি লোক দেখানোর জন্য কোরবানি করি না গোশত খাওয়ার জন্য করি? এইটুক নিয়ে আমরা অল্প একটু আলোচনা নিয়ে আসছি। আবু বকর ভাই, আপনার কাছে কোরবানি নিয়ে একটু শুনতে চাইবো যে আমরা কোরবানির তাৎপর্যটা কি, আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমরা কিভাবে কোরবানিটা সফল করব, এটা নিয়ে আপনার কাছে একটু শুনতে চাইবো। আসসালামু আলাইকুম, আমি সিদ্দিক শাহিন। সামনে আমাদের কোরবানি আসতেছে, তো কোরবানিটা তো আল্লাহর হুকুম। এটা আল্লাহ রক্ত মাংস কিছুই দেখে না, আল্লাহ তো মানুষের মন দেখে যে কোরবানিটা কি আল্লাহর জন্য হচ্ছে না আমার লোক দেখানোর জন্য হচ্ছে। কোরবানির ইতিহাস যদি আমরা দেখি, যে ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন। ওনার শুধু উনি না, ওনার গোটা পরিবারের উপর পরীক্ষা করছে। ওনার আপন সন্তানকে কোরবানি দিতে বলা হয়েছিল। হ্যাঁ, হযরত ইসমাইল আলাইহিস সালাম ওনার সন্তানকে প্রথমে স্বপ্নে দেখাইছিলেন যে কুরবানি দেওয়ার জন্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম বিভিন্নভাবে প্রথমে দুম্বা, তারপরে উট, কোনো কিছুতেই আল্লাহ সন্তুষ্ট হচ্ছেন না। আবার স্বপ্ন দেখতেছেন যে তোমার প্রিয় বস্তুকে তুমি কোরবানি করো। তখন আল্লাহর পক্ষ থেকে জানতে পারলেন যে ওনার প্রিয় সন্তান ইসমাইলকেই কোরবানি করতে হবে। আসলে ফ্যামিলিও রাজি ছিলেন তখন আল্লাহর নির্দেশে। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ওয়াইফ, উনিও রাজি ছিলেন, ওনার সন্তানকেও রাজি ছিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজে তো রাজি। এই জন্য বলা হয় যে পুরা পরিবারের উপর আল্লাহ পরীক্ষা নিয়েছেন। কারণ কুরবানিটা আল্লাহ মূলত চান নাই, জবাইটা চান নাই। আল্লাহ দেখছেন ওনার মন মানসিকতা কি, উনি আল্লাহর উপর কতটুকু সন্তুষ্ট, আল্লাহর হুকুম মানে কিনা। এই পরীক্ষাটায় উনি উত্তীর্ণ হয়েছেন, ওনার সন্তানও উত্তীর্ণ হয়েছে, ওনার ওয়াইফও উত্তীর্ণ হয়েছে। সেই থেকে আমাদের আসলে কোরবানির প্রচলনটা শুরু। তো সেখান থেকে আমরা যদি আমাদের এই যুগে আসি, আমরা আসলে কিভাবে এটাকে সহি করব। আমরা তো এখন দেখতে পাচ্ছি যে কার কোরবানির গরুর দাম কত, এটা নিয়ে একটা বেশি মাতামাতি হয়। কার কোরবানির গরুর গোশত কত বেশি, কত মন, এটা নিয়ে একটা মাতামাতি। আসলে এগুলো ঠিক কিনা? না, এগুলো নিয়ে অন্তিমকালেও ঠিক না, এটা কোনো সময় করা উচিত না। যারা এটা শো অফের জন্য অনেকে কুরবানি দেয়, দেখা গেছে অর্থ অতটা সচ্ছল না, তারপরেও লোকে কি বলবে, সমাজ কি বলবে। অনেকে আমি দেখেছি যে ধার দেনা করে হলেও মানুষ অনেকে কোরবানি দেয়, বা অনেকে দেনা আছে, দেনা পরিশোধ না করে কোরবানি দিচ্ছে। এই কোরবানিটা হচ্ছে কিনা, জায়েজ কিনা? না, আল্লাহ বলছি শুরুতেই যে আল্লাহ কিন্তু মাংস দেখেন না, রক্ত দেখেন না, মানে আল্লাহ দেখেন তার মন, যে সে আল্লাহর সন্তুষ্টির জন্য এই কুরবানিটা করলো কিনা। এখন আমরা যারা শো করি, দেখাই কতটা দিয়ে কিনছি, বা অর্থাৎ ফিনান্সিয়ালি অসচ্ছল থাকলেও তার উপর কোরবানি জায়েজ না, বা যে বিশেষ করে দেনায় আছে সে দিতে দেওয়ার হুকুম নাই। আল্লাহ কিন্তু, ইসলাম কিন্তু আপনার শান্তির ধর্ম, এখানে ন্যায় বিচার করে। তাহলে আমরা এটা বলতে পারি লোক দেখানোর জন্য কুরবানি না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই আমাদের কুরবানি করা উচিত। তো ভিউয়ার্স, আমরা ইসলামিক জ্ঞান রাখি, আমরা এগুলো প্র্যাকটিস করব। বর্তমান যুগে আমাদের এই ইসলামিক প্র্যাকটিসগুলো আসলে অনেক কমে গেছে। আমরা কেউই কারো গরুর দাম জানতে চাইবো না, দাম কত এটা জানতে চাইবো না, এটা চাওয়াটা ঠিক না। আরেকজনকে হয়তো আমরা এভাবে এস্টিমেট করি, ছোট করে দেখি, হয়তো একটু আইডিয়া নেওয়ার জন্য আমরা যদি দুই একজনকে জিজ্ঞেস করতে পারি, জাস্ট আইডিয়াটা নেওয়ার জন্য। বাট এইভাবে যে একবারে মানে সবাই আমরা গরুর দাম কত বা দাম বেশি বললে মানুষ খুশি হবে, আমার কি অনেক বেশি গোশত পাওয়া যাবে, গোশত খাওয়া যাবে। আসলে গোশত খাওয়ার জন্য কুরবানি না, আর ইন্নামাল আমালু বিন্নিয়ত। প্রত্যেকটা নিয়তটাই প্রত্যেকটা কর্মটাই তার নিয়তের উপর নির্ভরশীল। এখন যদি নিজের বড়ত্বটাকে জাহির করার জন্য আমি এটা বলি, মাংস খাওয়ার উদ্দেশ্যে বলি, তাহলে এটা কিন্তু নিঃসন্দেহে গুনাহ হবে এবং শিরিক হবে, এবং কালকে আমাদের দিন সে জাহান্নামে যাবে। এটার জন্য সে জান্নাত আশাই করতে পারে না, সওয়াবের আশা করতে পারে না। এই জন্য আমরা না বলি। আর জানার উদ্দেশ্য যদি হয় তাহলে নিছক একটু দুই একবার বলে জানলাম বর্তমান বাজার কত, এইটা। কিন্তু আমরা কখনো নিজের বড়ত্ব যাচাই করার জন্য, বলার জন্য এটা করা যাবে না। ভিউয়ার্স, আপনারা শুনতে পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা আসলে সহি নিয়তে আল্লাহর উদ্দেশ্যেই কুরবানি দিব।
আমরা প্র্যাকটিসিং মুসলিম হব। তো সবাইকে কুরবানির ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আপনাদের এই কুরবানি হোক একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই। বারবার একটা কথাই বলছি, তো আপনারা সহি নিয়তে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিবেন। আল্লাহ তাআলা আপনাদের কোরবানি কবুল করুক, আমিন। আমাদের প্রত্যেককে প্র্যাকটিসিং মুসলিম হওয়ার সুযোগ করে দিন, আমিন।